কবর থেকে মানুষ যেমন ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না, বললেন মামুনুল হক মামুন। রোগ সংকটের মধ্যেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া, বললেন রিজভী। এবার নিজেকে গার্ডিয়ান অব চিটাগাং ঘোষণা শাহজাহান চৌধুরীর। মেট্রো রেল অনলাইন রিসার্চে ধস, 4 ঘন্টায় 7 লাখ হিট। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, মৃতদেহ যেমন কবর থেকে ফিরতে পারে না, শেখ হাসিনাও কোনোদিন বাংলার রাজনীতিতে ফিরতে পারবেন না। মঙ্গলবার রাত 10টার দিকে ময়মনসিংহের গৌরীপুরের মধ্য বাজারের বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আব্দুল হান্নান। সভায় স্থানীয় ও জেলা নেতারা বক্তব্য দেন। মামুনুল হক বলেন, ছাত্ররা তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতে চাইলে রাজাকার বলে গালি দেওয়া হয়, আর তখনই শেষ পেরেকটা টুকে দেওয়া হয়। আওয়ামী লীগ নেতাদের বলি, ওই মহিলার বাংলার মাটিতে ফিরে আসার দুঃস্বপ্ন আর দেখবেন না। যদি আপনারা শান্তি আর জাতির কল্যাণে অবদান রাখতে চান, তাহলে জুলাই বিপ্লবের সময় আমার দামাল ছেলেদের খুন করা আপনাদের গুন্ডা বাহিনী 2013 সালে শাপলা চত্বরে নবীপ্রেমিক হেফাজতে আলেম ওলামাদের শহীদ করেছেন। সেসব খুনি মাস্তানদের পরিত্যাগ করেন। ভালো যারা আছেন তারা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সামিল হয়ে দেশের কল্যাণে নিবেদিত হন। মামুনুল হক বলেন, আগামী নতুন বাংলাদেশের জন্য জুলাই বিপ্লবে সহস্রাধিক মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমি প্রশ্ন করতে চাই, জুলাই যোদ্ধা যারা রক্ত জীবন দিয়ে বাংলার মাটিকে ফেসিবাদ মুক্ত করল, বিদেশি আধিপত্যবাদ থেকে মাটির সোনার মানুষকে মুক্ত করল, আমরা কি সেই শহীদদের ভুলে যেতে পারি? তাদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারি? এজন্য আমরা শুরু থেকেই বলছি, জুলাই বিপ্লবকে রাজনীতিতে যুক্ত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন, আগামী দিনে যদি খেলাফত মজলিস ক্ষমতায় যেতে পারে, তাহলে সংখ্যালঘুরা নিরাপদে ব্যবসা বাণিজ্য সহ সব কিছুই করতে পারবেন। এদিকে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রসিকিউশনের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগ তুলেছেন প্রসিকিউশন। বুধবার ট্রাইব্যুনাল 1-এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বাধীন একক বেঞ্চে এ অভিযোগ করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে শুনানি আগামী রোববার। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর তারেক আবদুল্লাহ, ফারুক আহমদ সহ অন্যরা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রসিকিউটর তামিম বলেন, বেসরকারি এক টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান বলেছেন, আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট মানি না। উপস্থাপকের উত্তরে তিনি বলেছেন, সবাই জানে, আমার ইউটিউবে শোনেন, এই কোর্ট মানি না, বিচার মানি না, এটাই ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। অন্যদিকে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল কোনো আবেদনের ভিত্তিতে অথবা তাকে নোটিশ দিয়ে কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সর্বোচ্চ শাস্তি হিসাবে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করতে পারে। এদিকে রোগ সংকটের মধ্যেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া, এমন মন্তব্য করেছেন রিজভী। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিজেদের প্রেরণা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কত রোগ শোক সংকটের মধ্যেও এই দলকে, এই দেশকে, এই মৃত্তিকাকে ছেড়ে যাননি, কখনোই পশ্চাৎপদ হননি। এটা আমাদের কত বড় অহংকার, তার মতো নেতৃত্ব আমরা পেয়েছি। বুধবার নয়াপল্টনে জাতীয়বাদী মহিলা দল আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা চেয়ে অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, আমাদেরকে গহীন অন্ধকারের মধ্যে পথ দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন। সংকটের মধ্যেও কিভাবে মাথা উঁচু করে থাকতে হয়, প্রতিপক্ষের বিরুদ্ধে কিভাবে সংযমী হয়ে কথা বলতে হয়, ঝঞ্ঝাট বিক্ষুব্ধ সময়ে কিভাবে ঐক্য রেখে এগিয়ে যেতে হয়, তিনি আমাদের সেই শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, অত্যন্ত কৃত্রিমভাবে, আর্টিফিশিয়ালভাবে সরকার বেগম খালেদা জিয়াকে অসুস্থ করেছে। এটা তার স্বাভাবিক অসুস্থতা নয়। একজন মহিলা পায়ে হেঁটে জেলখানার ভিতরে ঢুকলেন একটি অন্যায়, অসত্য, মিথ্যা মামলায়। জেলে নেওয়ার পর প্রমাণ ছাড়াই নানা উপায়ে তাকে অসুস্থ করা হয়েছে। খালেদা জিয়া স্বামী হারিয়েছেন, বাড়ি হারিয়েছেন, সব কিছু হারিয়েছেন বলে উল্লেখ করে বিএনপির এই নেতা। চোখের সামনে সন্তানদের নির্যাতন দেখেছেন, তারপরও তিনি এই দেশ, মানুষ, মাটি, পানি ছেড়ে যাননি। এক অদ্ভুত বিশাল হৃদয় নিয়ে, অদ্ভুত দেশপ্রেম নিয়ে, স্বামীর রেখে যাওয়া বাংলাদেশকে রক্ষার অঙ্গীকার নিয়ে তিনি থেকেছেন। অথচ আরেকজন একটু সমস্যা হলেই পালিয়ে গেছে, দেশ ছেড়ে চলে গেছে। সময় আসতেই সবার আগে লাফ দিয়ে চলে গেছে তার ছেলের কাছে। এরপর জনতার রুদ্ররোষ দেখে সবকিছু ছেড়ে এখান থেকেও পালিয়ে গেছে।
বেগম জিয়াকে তো পালাতে হয়নি মন্তব্য করে রিজভী বলেন, আজ দেখলাম অগ্রণী ব্যাংকের ভোল্টে 832 ভরি সোনা। শেখ হাসিনার 2টি ভোল্টে এত সোনা। কত বড় চোর হলে এসব সম্ভব? ও তো অবশ্যই পালাবে। সে জানে সে চোর। দেশনেত্রী বেগম জিয়ার ব্যাংকে কোনো সোনা পাওয়া যায়নি। শেখ হাসিনা ও তার লোকেরা বড় বড় কথা বলতো। বঙ্গবন্ধুর কন্যা দেশ ছেড়ে পালায় না, কিন্তু যাদের চরিত্র চোরের, ডাকাতের, দস্যুর তারা তো কাপুরুষ। আর যখন ডাকাত, দস্যু, চোররা ধাওয়া খায় তখন সব কিছু ফেলেই পালাতে হয়। কিছু নিয়ে যায়, কিছু ফেলে রেখে যায়। ওটা নেওয়ার সুযোগ পায়নি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, হরিলুটের পর বাংলাদেশকে দুর্বল করে শেখ হাসিনা চেয়েছিলেন দেশকে অন্য কারো আজ্ঞাবাহী বানাতে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অটুট মনোবল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে জাতিকে তিনি যেভাবে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন, তার ফলে শেখ হাসিনা কিছুই করতে পারেননি। অবশেষে তাকে পালাতে হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস সরকার 15 মাস ধরে দেশ পরিচালনা করছে। আজ অল ব্যাংক বলছে বাংলাদেশের 6 কোটি মানুষ দরিদ্রের ঝুঁকিতে। 3 কোটি মানুষ দরিদ্রসীমার নিচে। কেন হবে এটা? এটা আমাদের কাম্য নয়। জনগণও এটা চায় না। তিনি আরও বলেন, আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং সরকারও যেটা অঙ্গীকার করেছে সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের, সেটা নিশ্চিত হোক। 10.5 বছর শেখ হাসিনা জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছিল। সেখান থেকে উত্তরণ ঘটাবে এই অন্তর্বর্তী সরকার। তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন, পালন করবেন। এদিকে এবার নিজেকে গার্ডিয়ান অব চিটাগং ঘোষণা শাহজাহান চৌধুরীর। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী নিজেকে গার্ডিয়ান অব চিটাগং ঘোষণা করার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, 1 বছর কাজ করার জন্য ডক্টর ইউনূস ঘোষণা করেছেন শাহজাহান চৌধুরী গার্ডিয়ান অব চিটাগং। গত 15 নভেম্বর রাতে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে 4, 5 ও 6 নম্বর ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এ বক্তব্য দেন। সম্প্রতি বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 3 মিনিট 16 সেকেন্ডের ভিডিওর বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, আমি 2বারে এমপি, 4বার পার্লামেন্ট নির্বাচন করেছি। 42 বছর সাতকানিয়া লোহাগাড়ার জনসাধারণকে বুকে নিয়ে আমি বারবার আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে সম্মানিত করেছেন। 1991-তে এমপি বানিয়েছেন, 2001 সালে নির্বাচিত করেছেন। আজকে বাংলার সাতকানিয়া লোহাগাড়া নয়, পুরো চট্টগ্রামে 1 বছর ধরে কাজ করার জন্য ডক্টর ইউনূস ঘোষণা করেছেন শাহজাহান চৌধুরী গার্ডিয়ান অব চিটাগং। চট্টগ্রামের অভিভাবক হচ্ছেন শাহজাহান চৌধুরী। শাহজাহান চৌধুরী বলেন, আমি এমপিগিরি রাজনীতির মাধ্যমে কোনো ধান্দাবাজি করিনি, তাই আজকে আপনাদের দুয়ারে এসেছি। আগামী নির্বাচনে আপনাদের সবার কাছে অনুরোধ, আসুন একমাত্র কাঞ্চনা নয়, সাতকানিয়া লোহাগাড়া নয়, চট্টগ্রামকে বাংলাদেশের 2য় বৃহত্তম বাণিজ্যিক রাজধানী হিসাবে সেকেন্ড সিঙ্গাপুর করার স্বপ্ন নিয়ে আজকে চট্টগ্রামে রাজনীতি করছি। তাই আমার কাছে কোনো জামাতে ইসলামী নয়, কোনো রাজনীতি নয়, জাতি ধর্ম বর্ণ নয়। আমি মানুষকে ভালোবাসি, মানুষের মুক্তির জন্য কাজ করেছি। 54 বছর ধরে রাজনীতি করে 42 বছর সাতকানিয়া লোহাগাড়ার নির্যাতিত, নিপীড়িত, অসহায়, নিরন্ন মানুষের খেদমত করেছি। আজকে সাতকানিয়া লোহাগাড়ার কী অবস্থা? রাস্তা নেই, ঘাট নেই, ব্রিজ নেই, কালভার্ট নেই। এর আগে গত শনিবার নগরী জিএসি কনভেনশন সেন্টারে জামাতের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। জিএসি কনভেনশন হলে ওনার বক্তব্য নিয়ে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। অন্যদিকে মেট্রোর অনলাইন রিচার্জে ধস, 4 ঘন্টায় 7 লাখ হিট। ঢাকা মেট্রো রেলের ভাড়া প্রদান করার স্থায়ী কার্ডের অনলাইন রিচার্জ কার্যক্রমে ধস নেমেছে। অনলাইন রিচার্জ কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই ওয়েবসাইটে অচল অবস্থা তৈরি হয়েছে। এর মূল কারণ হচ্ছে রিচার্জের জন্য তৈরি করা ওয়েবসাইটের ধারণ ক্ষমতা খুবই কম। ওয়েবসাইট বানানোর জন্য গঠিত কারিগরি দল ও প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, সাইটের একসঙ্গে সর্বোচ্চ 2500 জন ভিজিট করতে পারবে, আর একসঙ্গে সর্বোচ্চ 130 জন গ্রাহক রিচার্জ করতে পারবে। এমনভাবেই সাইটের কারিগরি দিক প্রস্তুত করা হয়েছে। কিন্তু মঙ্গলবার বেলা 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত 4 ঘন্টা সাইটে প্রায় 7 লাখ হিট পড়েছে। এতে করে বিপর্যয় তৈরি হয়। এই সাইট তৈরিতে কাজ করেছে ডাটাসফট সিস্টেম বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ডাটাসফটের এক কর্মকর্তা কালবেলাকে বলেন,
আমাদের বলা হয়েছিল এটি পরীক্ষামূলক চলাচলের জন্য তৈরি করতে। এত দ্রুত ব্যাপকভাবে লঞ্চ করা হবে সেটির কোনো ধারণা দেওয়া হয়নি, ফলে এমন বিপর্যয় তৈরি হয়েছে। আমাদের এখন ক্যাপাসিটি বাড়াতে কাজ করতে বলা হয়েছে। সব ঠিক হতে কয়েকদিন সময় লাগবে।